আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন। তোমরা একজন সত্যবাদীর কাছে যাও, সাদিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। চার তরিকার একজন পীর মুর্শিদের অধীন যখন তুমি হয়ে যাবে, তখন আর তুমি থাকবে না, তুমি আমারও বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, মুর্শিদের সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে, মুর্শিদের সাথে প্রেম করলে প্রেমটা হয় নবীর সাথে। একটা হলো সাদিকিন, আরেকটা হলো কাজিবিন। একদল হলো সত্যবাদী, আরেক দল হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদীর মধ্যে একজন পীর আহমদ জামি, সত্যবাদীর মধ্যে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলে। আহমদ জামি পিরানি করে, বাঘের পেটে সওয়ার হয়ে ভক্তের বাড়িতে যা গিয়া কো দে রে বাবা দে, ভক্ত কি দিতাম কো বাঘের জন্য একটা গরু দে। ভক্ত খাইল, দেশ খাইল, শেষ খাইল, শেষ গরুটার জন্য বড় পীরের কাছে পাঠাইল। মুরিদে গিয়া সালাম দিয়ে কো হুজুর, আমি আহমদ জামি পীরের মুরিদ। কি কেন এসেছ? জামি পীরের বাঘের জন্য একটা গরু চেয়েছে, একটা গরু দিতে হবে, দিতেই হবে বলে হ্যাঁ। বড় পীরে কো তুমি বাড়ি যাও, আমি গরুটা নিয়ে আসতেছি। জামি পীরের মুরিদ গেছে, জামি পীরের কাছে বলেছে, বড় পীর বলছে তিনি নিজে গরু নিয়ে আসবে। জামি পীর আনন্দে আত্মহারা হয়ে গেছে। বড় পীরের বাড়িতে একটা কুকুর আছে, কুকুরটারে ডাক কাছে আনছে। নিকৃষ্ট প্রাণী কুকুর, আল্লাহর অলি চিনে, অলি মানে আশরাফুল মাকলুকাত মানুষে চিনে না, মানুষে মানে না। যারা অলি আল্লাহ চিনে না, মানে না, তারা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলে? কুরআন শরীফে আছে আসহাবে কাফের ঘটনা। 7 জন অলিকে একটা কুকুরে ভালোবেসে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, কুকুরটার ইশারা দিয়ে কাছে আনছে। জামি ফিরে আমার কাছে বাঘের জন্য গরু চাইছে। তার বাঘে আমার গরুটা হায়া হজম করতে পারবে কি পারবে না, তুমি গিয়ে আগে একটু ইন্টারভিউ নাও, পরে আমি আইতেছি। যেরকম সুবহান। বড় পীরের কুকুর জামি পীরের বাড়িতে গেছে, বাড়ির গাড়ার মধ্যে দাঁড়াইছে, বাঘটা দেখা গাওত কইরা ডাক মারছে। বড় পীরের কুকুরে কো জামি পীরের বাঘ, কারে তুই দমক দিলি? তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুকুর। জোর কোন আল্লাহু আকবার। তোর শক্তি তুই আমারে দেখাইছ, তুই জামি পীরের বাঘ, এবার আমার শক্তি তোরে দেখাবো, আমি বড় পীরের কুকুর। গাডার থেকে একটা লাফ দিছে, বাগদার কাছে গিয়া গাওত কইরা ডাক মারছে। আস্তা বাগদা কুত্তার পেটের ভিতরে খামাইছে। আরো আসতে কর। কুত্তা কারে খাইছে? বাগদা। কুত্তা ডাকার, কুত্তা ডাকার। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন। তুমি একজন সত্যবাদীর কাছে যাও। বড় পীর হলো সত্যবাদী, জামি পীর হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদীর বাঘ, বড় পীরের কুকুর। মিথ্যাবাদীর বাঘের খাইয়া বাঘটার জায়গাত বসে বসে আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় পীর গেছে, গিয়ে বলতেছে, জামি পীর বাড়িতে শুনি? জি বাজান বাড়িতে আসি, আসেন। তুমি গরু চেয়েছ, আমি গরু এনেছি, তোমার বাঘটা কই? আমার গরুটা রেখাইয়া হজম করতে পারবো নি, আমি দেখতে চাই। জামি পীরের 2 চোখ দিয়া পানি ঝরতেছে। যেরকম সুবহানাল্লাহ। বড় পীরে ক কান্দ কিরে? বাজান শত শত গরু বাগডারে খাওয়াইছি, কইতে জানে একটা কুকুর আসে
আমার বাঘটারে খাইয়া বাঘের জায়গাতে আরাম করতেছে। বাজান জীবনে যা করছি ভুল, তুমি আমাকে মুরিদ করে আমারে করে দাও সংশোধন। জোরে কোন সুবহান। আমার ভুলগুলি তুমি মাফ করে দাও। আল্লাহর ওলি মাফ করার ক্ষমতা আসেনি। জোরে কোন আসেনি। ওলি আছে যেখানে আল্লাহ আছে। গুনাহ খাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর পীরের খাতে খাদ্যে মনা। পিসের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর। গুনাহ মাফ দেওয়ার মালিককে। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে মাপ দে নাই, পরকালও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই, এখন যাবেন কই? এই দুই পাতার মোল্লা বলতেছে ওলি আল্লাহর কোনো প্রয়োজন নাই, পীর মুর্শিদের কোনো প্রয়োজন নাই। ৭০টা শক্তিশালী ওদের বোঝায় কিতাবি আলেমের আলেম। ৫,০০০ হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর ননা তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা, মুর্শিদে গুনাহ মাফ দিতে পারেনি, পারবিনি। কথা কোন পারবিনি? মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না। নামের দুহাই দিলে মাফ হয়ে যা। হুজুর বুঝিয়ে বলেন, আজীবন শুনছি গুনাহ মাফ আল্লাহ দে, মুর্শিদে মাফ দিব কিভাবে? আল্লাহ নিজেও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হন, মুর্শিদ রূপে ফানা হমন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। কোন রূপে খেলছে? জোরে কোন কোন রূপে? মুর্শিদ রূপে। মুর্শিদে মাপ দিতে পারে। টাইটেল পাস মোল্লা চিনল না, দাওরা পাস মোল্লা চিনল না, ফাজেল পাস মোল্লা চিনল না। মুর্শিদ কারে কয়? চিনছে বাংলার জাতীয় কবি, কবি নজরুলে লিখেছে, গেয়েছে তৌখিদেরি, তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম। আরে তৌখিদেরি মুর্শিদ মোহাম। আমরার আদি বাবার নাম কি? জোরে কোন? সৃষ্টি করলো কে? রাখছিল কই? বেহেশতে। কই রাখছিল? দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। কে পাঠাইছে? আল্লাহর একটা কথা অমান্য করছে। একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দা। আদম অমান্য করছে কার কথা? দুঃখ পাইছে কার মনে? মাপ চাইব কার কাছে? মাপ দিব কে? দেওয়ার মালিককে। মাপ চাইছিনি আল্লাহর কাছে কতদিন? জোরে কোন? আওয়াজ দিবেন। আমরা হাজার হাজার লোকের সমাগমে কথা বলি,
অল্প সংখ্যক লোকের কথা মাঝে কথা বলতে আমাদের কষ্ট হয়। আপনারা যদি আওয়াজ দেন তাইলে আমার কথা বলতে একটু ভালো হবে। আদমকে সৃষ্টি করলো কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কে? একটা কথা অমান্য করছে কয়টা? দুঃখ পাইছে কার মনে? আল্লাহর মনে। দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। এখন কানবো কার কাছে? মাপ চাইব কার কাছে? মাপ দেওয়ার মালিককে। মোল্লা কজা করে আল্লাহ করব, ফিরে করব কি? মোল্লা কজারে করব আল্লাহ করব, মুর্শিদে করব কি? মুর্শিদে করতে হয় না, নামের দোহাই দিলে হয়ে যা। সুবহানাল্লাহ বল। তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়রে কন্যা, তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে কন্যা, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, সাদা বাজার থেকে কিনাই নাও সাদা মাখরিন শাক, তোমার নিজ হাতে নববধূ সাজায়, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? সাদা মাকরিনের কাপড় পরাইয়া গোসলের কাজ কমপ্লিট করিয়া জানাজার মাটি নিবে কয়জনে কাঁধে করে? জোরে কোন কয়জনে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁক, পাগল রহমানেরই সঙ্গে তুমি থাইকো, সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে। 350 বছর কাঁদছেন রব্বানা, ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া আর কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কিনা? লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহান। 350 বছর আদম হাওয়া কেঁদেছে, তাদের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজলা নদী। জোরে কোন? 350 বছর পরে ডাক দেখো মাবুদ, মাবুদ আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি খাওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। আরশের অধিপতির নাম মাহমুদ। নামটা কি? জোরে কর, নাম কি? আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000,
আল্লাহর নামের হরফ 4 আলিফ লাম লাম খা, মুহাম্মদ নামের হরফ 4 মিম খা মিম দাল মুহাম্মদ। আল্লাহ নামের হরফ 12 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ নামের হরফ 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলান, জবান খোলে আলাইকুম হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলান আলাইকুম সালাম হাবিবাল মাদাদ ইয়া রাসূলাল্লাহ মাদাদ মাদাদ ইয়া হাবিবাল্লাহ মাদাদ সালাতুন ইয়া রাসূলান আলাইকুম সালাম মাদাদ ইয়া গাউসুল আযম মাদাদ মাদাদ ইয়া হাজা বাবা মাদাদ সালাতুন ইয়া রাসূলান আলাইকুম। 350 বছর পরে না দোহাই দিলেন, ডাক দিলেন, আল্লাহ আর কতদিন কাঁদাবে? আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামে মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ, মুহাম্মদ নামের দোহাই দিছে। 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ যিনি মুর্শিদ তিনি, মুহাম্মদ যিনি মুর্শিদ তিনি, মুর্শিদে মাপ দিতে পারে দেওয়ান লাগে না, নামের দোহাই দিলে মাপ হয়ে যা। মুর্শিদের দরকার আছে না নাই? দুহাত তুলে দেখান আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে রুমি বলে গেছে মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেদেরকে ঢাকাইয়া কাছে বসাইছে। বসাইয়া বলে যায়, বাবা শুনে রাখো, আমি 3 দিন পরে ইন্তেকাল করব। তোমরা আমারে কেউ ঘর থেকে বাকির কইরো না, কেউ আমারে সইও না। সুবহানাল্লাহ। ছেলেগুলি বলতেছে, আব্বা কই কি, আমরা যদি ঘর থেকে বাকির না করি কে করবে? আমরা যদি গোসল না দেই তো কে দিবে? উনি বলছেন, আমার মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাকির করবে এবং উনি আমাকে গোসল দিবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলো। ওনার মুর্শিদ আইসা ওনাকে ঘর থেকে বাকির করলো, ওনাকে গোসল দিল, ওনাকে কাপন পরাইয়া জানাজা কমপ্লিট করে দাফন করে চলে যাই। যাওয়ার পথে বলে গেছে ছেলেদেরকে, প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিও। ছেলেগুলি বলেন, হুজুর আপনার বাড়ি কই? শেরপুর সদর গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। জোরে কোন সুবহান। 40-এর খতম পড়াবে, এখন হুজুরের প্রয়োজন। দাওয়াত করতে ঠিকানা নিয়ে গেলেন, গ্রামে ঢুকলেন। হুজুরের বাড়ি কোনটা জিগাইলেন, বাড়িটা বলে দিলেন। ঘরের ভিতরে ঢুকলেন, চতুর্দিকে হুজুরের ছবি আছে ঘরে, কিন্তু হুজুর নাই। গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন, হুজুর কই? আমরা হুজুরকে দাওয়াত করতে এসেছি। গ্রামবাসী বলতেছে, হুজুর আজ থেকে 3 বছর আগে মারা গেছে। আরো আসতে কম, আরো আসতে কম। 3 বছর আগে হুজুর মারা গেছে। ওনার পীর আসিয়া ওনাকে ঘর থেকে বাকির করে গোসল কাপন কমপ্লিট করে চলে গেছে। আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাকিব। আপন বলে আরে কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে
ও মুর্শিদ ভিখারি তোর দরজায় খাড়া, চরণে ভিক্ষা নিব, নইলে তুমি ভিক্ষা লো আমায় সইপা দেব। প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব, আরে তোর দুয়ারের পোষা কুকুর আমরা কার দুয়ারে যাইব। প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। অন্তরে থাকতে পারবে না। যদি এগুলি থাকে সারাদিন উপাস থাকার কোনো মূল্য থাকবে না। মানুষের বলে কষ্ট দিবেন না, মানুষের গীবত গাইবেন না, অর্থের বলে, শক্তির বলে, ক্ষমতার বলে, সন্তানের বলে নির্দোষে নিরহ লোকের আঘাত করবেন না। হক বা বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কাঁদলে লাভ করেন। নামাজ পড়বেন ইমানদার হয়ে, রোজা রাখবেন ইমানদার হয়ে। মুফতি সাহেবের উপর নামাজ রোজা ফরজ না, মুহাদ্দিসের উপর ফরজ না, মুফাসসিরের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপর ফরজ না, ইমাম সাহেবের উপর ফরজ না, হাদিস সাহেবের উপর ফরজ না। আকাশের নিচে নামাজ ফরজ। বনি আল ইসলামে আলা খামসে, ইসলামের স্তম্ভ পাঁচটা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইল? হজ ফরজ কার জন্য? ধনীর জন্য। ধনী হয় কিসের দ্বারা? ধনের দ্বারা, মালের দ্বারা। যারা ধনের দ্বারা ধনী হয়েছে তাদের উপর হজ ফরজ। হজ না করলে অপরাধী আল্লাহর কোর্টে। যারা ইমানদার, ইমানদার কিসের বিনিময় হয়? নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, কোরআন পড়লে, হজ করলে, জাকাত দিলে, টুপি পাগড়ি পাঞ্জাবি পড়লে ইমানদার হয় না। আকাশের নিচে দলিল নাই। বুখারী শরীফের প্রথম খণ্ড ৮৬ তার ৬ হাদিস, কোরআন শরীফ ৩০ পারা, বুখারী শরীফ ৩০ পারা, প্রথম খণ্ড ৭ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। ৮৬ তার ৬টা হাদিসের মধ্যে 2টা হাদিস একমতে রায় দিছে। তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি 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 ভালোবাসতে হবে নবীজিকে। কাকে? তাইলে তুমি ইমানদার। তোমার উপরে নামাজ ফরজ, তোমার উপর রোজা ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। 1 মাস রোজা রাখবে ইমানদার, 6 মাস রোজা রাখার সওয়াব পাবে। বেঈমান হয়ে যদি কিয়ামতের আগে ভরো, কোনো ফায়দা নাই। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বান্দা বন্দেগী করবে, সওয়াবের আশা। নবীর মুহাব্বত অন্তরে নাই, ওলির মুহাব্বত অন্তরে নাই। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবী ও ওলির ভালোবাসা। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ পেয়েছেন সমস্ত সৃষ্টির চেয়ে নবীকে ভালোবাসতে আপনি ইমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বলছেন, কেন শাইখু ফি কওমি কান নাবি আবি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। তাইলে ইমানদার। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কোরআন পড়ছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত পড়ছেন বেহেশতের আশা। যদি তার মধ্যে নবীর ভালোবাসা, ওলির ভালোবাসা না থাকে, জাহান্নামের লাকড়ি হবে। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম জাহান্নামের কাষ্ট হবে যদি নবীজির ভালোবাসা না থাকবেন। আপনারা নামাজ পড়বেন, সুন্নি মুসলমান নামাজ পড়বে, বেঈমান নয়।
সুন্নিদের উপর নামাজ পড়স, রোজা পড়স, হজ পড়স, জাকাত পড়স, পড়তে হবে। পড়লে 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সব দিবে। 1 মাস রোজা রাখলে আল্লাহ 6 মাস রোজা রাখার সব দিবে। 1 খতম কোরআন খতম করলে 70 খতমের সব পাবে। 1 টাকা দান করলে 70 টাকার সব পাবে। যদি ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ইমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারকে রোজা রাখতে বলছেন, ইমানদারকে নামাজ পড়তে বলছেন। ইমানদার তারাই সবচেয়ে বেশি যারা নবীকে ভালোবাসে, সবচেয়ে বেশি যারা আল্লাহর ওলিকে ভালোবাসে। পাশাপাশি মোল্লা কফির পীর লাগতো না, মুর্শিদ লাগতো না, তে মিথ্যাবাদী মালাউন। এই মোল্লাকে সালাম দিলে কবিরা গুনাহ হবে, তার পিছনে নামাজ পড়লে কবিরা গুনাহ হবে। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা বারিন্দ হইতেন না। যার ফির নাই তার ফিরের নাম, কথা কয় না কেন? তার পীরের নাম কি? পীরের নাম কি? মরিয়া কবরে গেছেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলকে ছাড়ছে। নবীজি কবরে থাকবেন, আপনাকে রিসিভ করবে না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম গেলে মুনকার নাকিরা প্রথম প্রশ্ন করবো, মার রাব্বুকা, তোমার রবকে? আপনি কইবেন লাদ্রি, আরবি জানলে কইবেন লাদ্রি, আমি জানি না, চিনি না। শয়তান আয়া কইব কুলিন্নী আনা রাব্বুকা, দুনিয়াত আমার পূজা করছো, এখনই আমার বুইলে গেছো, ক আমি তোর খুদা। নাউজুবিল্লাহ বলেন। শয়তানকে খুদা মানলে কই নিব? মুর্শিদের খাত থেকে বায়াত হয়ে কবরে গেছেন। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। নবীজি আসছে, নবীজির হাত মুবারকে তারা বায়াত নিছে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আল্লাহকে দোস্ত যারা আপনার হাতে খাদ্দা বায়াত হইছে, ইন্না মা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার হাতে বায়াত হইছে। ইয়াদুল্লাহি বাকাইদিহিম, আমি আল্লাহর হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাস শাজার, আমি তাদের উপর রাজি খুশি হয়ে গেছি। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, সব পর হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলকে সারবে, নবীজি কোলে নিবে, নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। এ কবরে মুনকার নাকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। পীরের দরকার আছে না নাই? নবীর দরকার আছে না নাই? আছে। যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন তারা বলবেন আমার সাথে তওবার নিয়তে। কিসের নিয়তে? যারা এখন এই মুহূর্তে নবীজির হাতে বায়াত নেবেন তারা বলবেন বায়াতের নিয়তে। ডাইন খাতরা 1 মিনিট এভাবে ধরেন, ডাইন খাতরা বলেন, আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে আব্দুর রহমান রেজভী সাহেবের উসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায়ে কাদরিয়া গ্রহণ করলাম। আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতরা মুখে মুখে মুছে দেন। বায়াত হয়ে গেছেন নবীজির কাছে। কার কাছে হয়ে গেছেন? আল্লাহর কাছে। মরলে জান্নাতি, মরলে জান্নাতি। ধৈর্য রাখবেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ বলছে আমি ধৈর্যকারীগণের সাথে আছি। সামনে রোজা আসতেছে, রোজাগুলি রাখবেন, তারাবি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। 1 খতম রমজানে করবেন, 70 খতমের সওয়াব পাবেন। 1 খতমের বিনিময়ে 1 টাকা দান করবেন, 70 টাকার সওয়াব পাবেন। যদি ইমানদার হয়ে পড়তে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে ইমানদার মুসলমান হিসেবে কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। অন্তরে অন্তরে হাঁটতে বইতে চলতে ফিরতে সর্বদা হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো
আল্লাহ হো আল্লাহ হো। গাড়ি দিয়া যাইতেছেন, ব্রাহ্মণবাড়িয়া যাবেন, দুসরা কথা কইেন না, মনে মনে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। হাত লাগাইতেছেন হাতে, হাত লাগাইতেছেন হাতে, হাঁটতেছেন পায়ে, মনে মনে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। অন্তরে অন্তরে জিকির করবেন, মনে থাকবো। যারা বায়াত নতুন করে হয়েছেন, আগে যারা হয়েছেন তারা না, বিভিন্ন দরবারে যারা হয়েছেন তারা না। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। যারা বায়াত হবে আল্লাহকে তাদের হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি হচ্ছি। ডাইন খাতরা আমার আল্লাহরে দেখাই দেন, এভাবে ডাইন খাতরা। যারা নতুন করে বায়াত হয়েছেন সবাই না, কিন্তু যারা আগে মরিদ দিয়েছেন তারা না। এখন 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 কিছু মরিদ খন নাই, কথা কই না কেন? মরিদ কি আমার কাছে হয়েছেন? নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে। পীরের কাছে মরিদ হইলে হবে না, নবীর কাছে হইতে হবে। কার কাছে? নবীর কাছে হইলে আল্লাহর কাছে হয়ে গেছেন। ডাইনাত্রাইভাবে দেখান না আমার আল্লাহরে। আল্লাহ তো আজকের মাহফিলে আছে, আছে না নাই? আমার নবী আছে না নাই? আল্লাহ যেন আপনাদের বায়াতকে কবুল করে, বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কাম হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া 1 কোটি রাকাত নামাজ পড়লে কাম হইতো না। এই বন্দিগিতে আল্লাহ রাজি না। যে ইমাম সাহেব নামাজ পড়ায় আপনারা পড়েন, ইমাম সাহেবের মা বাবা আছে কিনা খবর লইবেন। ইমাম সাহেব মা বাবারে বাদ দে কিনা খবর লইবেন। যদি ইমাম সাহেব মা বাবারে বাদ না দে, তার পিছিয়ে নামাজ পড়া যায়জ না, পড়লে গুনাহ হবে। মা রাজি, বাবা রাজি, আল্লাহ রাজি। এই মিয়া মক্কা গেছেন, 7 লাখ টাকা খরচ করে, হজ কবুল হইতে পারে না হইতে পারে। নবীজি বলেন, মার চেহারার দিকে একবার যদি সন্তান মুহাব্বতের নজরে তাকায়, একটা কবুলিয়াত হজের সওয়াব। টাকা লাগবে না। সাহাবীরা বলে যদি 100 বার তাকায়, নবীকে 100টা হজের সওয়াব। বাজারে গেছেন, আব্বা নাই আম্মা আছে, অথবা আব্বা আম্মা 2 জন আছে, 50 টাকা দা পারেন, 100 টাকা দা পারেন, 200 টাকা দা পারেন, 100 গ্রাম আঙ্গুল ফল, অথবা আধা কেজি মালটা, অথবা আধা কেজি আপেল, অথবা আনার ফল আধা কেজি আইনা মা বাবার দিয়ে কেন আব্বা আম্মা এগুলো খাইয়েন। দোয়া করতে হবে না, আপনার দিকে চাইবতে দোয়াই যাব। মা খারাই লইছেন, বাবা খারাই লইছেন, ফজরবাদ শুক্রবার দিন অথবা আসরবাদ মা বাবার কবরের পার গিয়ে একবার আলহামদুলিল্লাহ, 3 বার আখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া আপনি দোয়া করেন, আপনার দোয়াই যথেষ্ট। ইমাম সাহেবের দোয়া লাগতো না। ইমাম সাহেবের দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু সন্তান যদি মার জন্য দোয়া করে নিঃসন্দেহে কবুল। মনে থাকবো, মনে থাকবো। কারো মনে কষ্ট দিয়েন না। অর্থের বলে, শক্তির বলে, ক্ষমতার বলে, গোষ্ঠীর বলে, সন্তানের বলে মানুষের মনে আঘাত দিয়েন না। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা হুদার কাবাগর, মন মন্দিরে হুদার বাড়ি, বেতা দিস না তার ভিতর। খুদা আসমানে নাই, জমিনে নাই, পাহাড়ে নাই, পর্বতে নাই, সাগরের নদী নাই, কুলুবুল মোমিন আর শিল্লা, মোমিনের বামস্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। আঘাত করেন কোথায়? আঘাত দেন কারে? বান্দা আঘাত পাইলে আল্লাহ আঘাত পায়। বড় আশা করে আল্লাহ মানুষ বানাইছে, বড় আশা করে আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহর হুকুম পালন করবেন, রোজাগুলি রাখবেন, কোরআন খতম করবেন, তারাবি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেবেন। মা বাবার মনে কষ্ট দিয়া সবরাতের রাতে কানলে কোনো লাভ হইতো না, লাইলাতুল কদর রাতে কোনো কাম হইতো না। কিছুক্ষণের মধ্যে তাবারক দেওয়া হবে। তাবারক আছে না? আসেনিও? খিচুড়ি না বিরিয়ানি? প্যান্ডেলের ভিতর আসেন, বাইরে থাকলে তাবারক পাইতেন না। যারা বাহিরে আছেন তারা তাবারক পাবেন না, যারা ভিতরে আসেন তারা পাবেন। বসে নাইয়া দাঁড়াই থাকলে পাইতেন না। এটা নালায়েন শরীফ, এই ছেলেটা বিক্রি করে নালায়েন শরীফ। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকে, আসমানি জমিনি গজব সে ঘরে ঢুকে না। জিনপুরি দেওদানব দুশ্মন হতি করতে পারে না। তার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে, আংটি মোবারক আছে, দাড়ি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা পাগড়ি পাঞ্জাবি মোবারক আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আছে আরবিতে বাংলাতে। আয়াতুল কুরসি আছে। আষাঢ় মায়া বৃষ্টির মতন রহমত ঘরে বর্ষণ হবে। জিনপুরি দেওদানব দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকে 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফ নেবেন, যত্ন করে ঘরে রাখবেন, আজকানা রাখবেন। আজকাল থেকে তার অ্যাকশন শুরু।
মাত্র 50 টাকা। সকলে যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ একবার পড়ে। বাহিরে থাকলে কিন্তু আবারও পাইতেন না, বাহিরে থাকলে তাবারক পাইতেন না, ভিতরে আসেন।